ছেলে যে পরিস্থিতি শেখার কারণে অনেক কিছু ভুল হয়ে গেছে। আর এবারে স্ত্রী নাম মোসাম্মদ অনেকটা একটা, তার পিতার নাম মোহাম্মদ ওয়াজেদ হোসেন, ধনুর থানা, চুনাদা ইউনি, নান্দিয়াপাড়া গ্রাম। সে আমাকে বিয়ে করার পর বলছিল যে আমি তোমার হাত জীবনে ছাড়বো না, আমি এই বাড়িতে বউ হয়ে আছি, লাশ হয়ে বের হবো। কিন্তু একটু ভুল হওয়ার কারণে আমি জমি হাতাবার যায় সব কিছু একটু না ঘরের ভেতরে একটু মানে ক্ষতি করছি, যার ফলে এই জিনিসটা আমার বউ মানে নিতে পারেনি, আমাকে ডিভোর্স করছে। এ করেছিল তোমার কষ্টে সুখে দুঃখে সব সময় তোমার পাশে। কিন্তু সে আমাকে বুঝলো না, ফিরল না, সে আমাকে ডিভোর্স করলো। তবে আমার মতন পরিস্থিতির শিকার, আমার মতন অবহেলা সেই জন্য একদিন পরে আমার সাথে যে কথা দেওয়া হয়েছিল শেষ কথা, সেটা যেন আর প্রতিটা মুহূর্তে যেন আর স্মরণ হয়। আমার সাথে একদিন আমার মা মারা যাওয়ার পর একদিন চুনাটা বাজারে লাঞ্চের টাইমে মুরগি মাংস কিনতে গেছিলো। আসার টাইমে আমি দুর্গাটার বাজার থেকে ফোন দিয়েছিলাম, রাস্তার ভেতরে কথা রইল, তাহলে বাপের বাড়ি রাস্তার সামনে মানে চুনাটা বাজার থেকে আসার টাইমে মুরগি মাংস আসার টাইমে আমি ওই টাইমে ফোন দিচ্ছি। এ করলো যে আমি যেমন এখানটি বাজারে যাইমো, আসার টাইমে তুমি ফোন দিবে, আমি ফোনে কথা কম ওই টাইমে কেউ থাকতাম না। বাস সেই টাইমে ফোনে কথা হয়েছে। আর কইছে যে তুমি আমার অত মায়েতে গেলে না, মায়েতে গেলে সামলাতে পারবে না, তাহলে এখনই যাইতে হবে। আমি তোমার সামনে পুরুষ হয়ে দাঁড়ানো, মহিলা হয় না, টাকা পয়সা নিয়ে দাঁড়ানো, কিন্তু এত মায়ের দেখাও না, আমি টাকা পয়সা কামাই করতেছি করি, তুমি ভালো আছো ভালো থাকো। তোমার সাথে আর তুমি এটা ভাবো না যে তোমার আমি অন্য কাউকে আমি আপন জন তুমি দিলাম। তোমাকে আমি এক কথা বলছি যে আমার জীবনে প্রথম তুমি, শেষ পর্যন্ত তুমি। কিন্তু তুমি সব কথা ভুলে যায় আমাকে কি মনে করে ডিভোর্সটা করলে, কীভাবে দিলে, আমি তো অনুভব করে পাচ্ছি না। তো যাই হোক, আমার মতন একদিন পরিস্থিতির শিকার তোমারও হতে হবে। তোমার বাবা মা, কারোর বাবা মা সারা জীবন থাকে না। যখন তোমার পৃথিবীতে বাবা মা না থাকবে, যখন চতুর্দিকে তুমি ফাঁকা পাবা, তখন তুমি কেমনে চলবে, তখন বুঝবে যে আমি কী করে আসছিলাম। আমি ইচ্ছে করে ক্ষতি করলাম না পরিস্থিতির শিকার হলাম, সেটা তখন তুমি বুঝবা। তবে তুমি তো আমার কষ্ট বুঝলে না, বোঝার চেষ্টা করলে না। আমি তোমার সত্যিকারে মন থেকে ভালোবাসছিলাম। আমি স্বামী থাকাকালেও তুমি ঢাকাতে যায়, গার্মেন্টস করতে যায়, আমি তোমাকে সরকারে মোবাইল কিনে দিলাম। অবশ্য তোমারই বেতনের টাকা দেয়, তুমি মোবাইলটা কিনে অন্য ছেলের সাথে ভাও করলা। আমার চোখের সামনে তোমার চাচাতো ভাই রুল আমিন তোমাকে শাসন করতে ধরলো, এই মাঝখানে বাধা হয়ে দাঁড়ালাম। তোমার প্রতি আমার এতটা মায়া, এতটা বিশ্বাস, যা ফলে আমি তোমাকে হাত তুলতে পারিনি। আর এতটুকু ভালোবাসা ছিল, আমি নিজে না খাই তোমাকে খাওয়াছিলাম। বাজারের থেকে মাছ নিয়ে আসি, গোস্ত নিয়ে আসি, জিরে নিয়ে আসি, আমি নিজে না খাই তোমাকে খাওয়াতাম। আর এইটুকু ভালোবাসা এলে 5-6 বছরের সংসার, এই 5-6 বছরের সংসার, এই ভালোবাসা যে তুমি কীভাবে ভুলে গেলা। তবে আমি দোয়া করি তুমি যুগ যুগ বেঁচে থাকো, কিন্তু আমার কথা তোমার একদিন ভাবা লাগবে, স্মরণ করা লাগবে। আমি যেটা তোমার কথা ভাবতেছি কাঁদতেছি, আমার কথা তোমার ভাবা লাগবে, কান্না লাগবে। একদিন তুমি পথে পড়বা, আল্লাহ কালাম পরে তুমি কবুল করে আমার সাথে বউ হয়ে আসছো। তুমি আমাকে ডিভোর্স করনি, ডিভোর্স করছো আল্লাহ মসজিদকে। তুমি আমাকে পর করনি, পর করছো আল্লাহকে। তবে আল্লাহ কিন্তু ধৈর্য একটা সীমা আছে, আল্লাহর বিচার কিন্তু বুড়ো কাছে।
এ কিন্তু কাটা আসতে দিবে আস্তে আস্তে। তবে আমাকে ডিভোর্স করে তুমি সুখ পাও না। তুমি পাড়াপড়শির কাছে বলছিলে একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন চলতে পারে, কিন্তু এখন ডিভোর্স করার পর তুমি এখন কীভাবে চলতেছ? এখন কীভাবে চলো? এখন কি মনে করছো যে স্বামী নাইকে ডিভোর্স করছি এখন একা চলতে পারবো? এই কথাটা তুমি ভাবলাই? তবে হ্যাঁ, তোমার কিন্তু স্মরণ হবে এক টাইমে। তুমি মনে করবে না, তোমার মনে মনে বলবে, তুমি এক টাইমে স্মরণ করবে, তোমার আস্তে আস্তে সব কিছু স্মৃতি ফিরে আসছে, স্মরণ হবে। তখন কিন্তু তুমি চাইলে আমি তোমাকে বলছিলাম অনিতা শোনো, আমার জীবনে এমন একটা ঝড় আছে, সেই ঝড়টা যদি তুমি সামলে নিতে পারো তাহলে তোমার জীবনে লাকি চান্স। তোমার কপালে সুখ যদি থাকে আমার কাছে আছে, যদি সুখ না থাকে সারা বাংলাদেশ খুঁজে তোমার সুখ পাবে না। কারণ বিয়ের স্বামী আর বিয়ে বউ যত খারাপই হোক, এরা কোনোদিন বিয়ের স্বামীর জীবনে বলতে পারে না, বিয়ে বউকে বলতে পারে না। তবে আমি তোমার তুমি আমার কাছে আলাদা থাকার পর যতদিন থাকলো আমাকে অভিশাপ দিত না, দেখো জানি না, আমি খুব কষ্ট করে চলছিলাম। তবে আমি যেটুকু প্রাপ্ত করছিলাম তুমি আমার ডিভোর্স করে দিয়ে তার থেকে 3 গুণ পাপ বেশি করে ফেললে। কারণ তুমি আমাকে ডিভোর্স করো না, আমি এক কথা বলছি, তুমি আমাকে ডিভোর্স করো না, ডিভোর্স করছো আল্লাহ মসজিদকে, ডিভোর্স করছো আল্লাহকে। কারণ একটা ঘর ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান কথা, একটা ঘর ভাঙ্গা আল্লাহ মন বেজায় করে দেওয়ার সমান কথা। তুমি তো এসব কিছু তো বুঝতে পারছো না, এখন বুঝবা যে হ্যাঁ কষ্ট কাজ হয়, ফল কাজ হয়। আমি প্রতিটা মুহূর্তে তোমার চিন্তা চিন্তা সহজ। আমার কথাগুলো যদি ভুল টুল হয়ে থাকে তোমার ক্ষমা করে দেবেন। আর এই আমার কথাগুলো আমার ওয়াইফের কাছে আপনারা সবাই একটু পার্সেল করে দিবেন। এক কথা যেন আমার কথা যেন সম্পূর্ণ কথা যেন জানা যায়, এবং যেন এ যেন হারে হারে বুঝতে পায়। আমার মতন অসহায় যেন ও যেন হয়, আমার মতন পরিস্থিতির শিকার ও যেন হয়। হয়তো গেছে, যেহেতু ডিভোর্স করছে, পরিস্থিতির শিকার কাক হয়, এখন হারে হারে বুঝতে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা একটি ছেলের গল্প শুনলেন। ডিজে ফারুকের চ্যালেঞ্জে যারা যারা আছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এই ভিডিওটা সবার কাছে কাছে পৌঁছে দিবেন। এটাই আমার শেষ